প্রিয় মানুষগুলোর সাথে আরেকটা সুন্দর সকাল কাটানোর সৌভাগ্য দান করেছেন আল্লাহ। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। জীবনের শেষ দিনটি পর্যন্ত যেন পরিবারের সবাইকে নিয়ে এভাবে একসাথে থাকতে পারি মিলেমিশে। আমি আল্লাহ দরবারে সেই দোয়াই করি, আল্লাহ যেন আমার দোয়া কবুল করে। সবসময় যেন পরিবারের সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকতে পারি, আমিন। তো এই যে সকালবেলা চা নাস্তা শুরু করছি, আর চা নাস্তা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বাসায় আছে আজকে। আজকে যেহেতু শুক্রবার, তো উনি হচ্ছে সারাদিনের ছুটিতে। তো চা নাস্তা খাওয়ার পরে এই যে আমার কিচেনের উপরের ফ্যানটা না, এটা না ময়লা পড়ে মানে একদম জ্যাম হয়ে গেছে, বাইরে থেকে ফ্যানটা ঘুরতেছে না। তো আমি হচ্ছে এই যে লাঠি আছে, মানে আমার এটা কিচেনের মানে ভাজা পোড়ার কাজে ইউজ করি। তো এটা আজকে আমার অনেক বড় উপকার করলো, অনেক বড় একটা কাজ করে দিলে, এই যে পরিষ্কার কাজটা। এই লাঠির মাথা দিয়ে মানে একটু ধারালো টাইপের, তো এটা দিয়ে একটু লাড়াচাড়া দিলে হচ্ছে ময়লাগুলো সব পড়ে গেল। অনেক ময়লা ছিল এটা, কিন্তু এই বাসায় আসার পরে হচ্ছে আমি তো উপরে উঠতে পারি না, আপনাদের ভাইয়া হচ্ছে এই উপরের ফ্যানগুলো এমনি শলা দিয়ে ঝাড়ু দিয়ে একটু বাড়ি দিয়ে দিয়ে পরিষ্কার করছিল, তো ওভাবে করা হয় নাই। তো অনেক জ্যাম হয়ে গেছিল, তো বেশিরভাগ ময়লা হচ্ছে বাইরের দিকে পড়ে গেছে। আর ভিতরে হচ্ছে যেগুলো ছোট ছোট ময়লা ছিল ওগুলো হচ্ছে কিছু ভিতরে পড়ছে। তো এভাবে হচ্ছে আমি ফ্যানটা পরিষ্কার করে নিলাম। এই যে দেখেন, ভিতরেও কিন্তু কম ময়লা পড়ে নাই, অনেক ময়লা পড়ছে। তো আমি হচ্ছে ময়লাগুলো তুলে নিছি। আর যে কোনো জিনিস যেটা আমাদের উপকার আসে সেই জিনিসটাই অবশ্যই যত্ন নিতে হয়। তা এটা দিয়ে যেহেতু আমার অনেক বড় একটা উপকার আসছে, বা এইমাত্র আমি এটা দিয়ে অনেক বড় কাজ করে ফেলছি, তো সেই জন্য হচ্ছে এটাকে একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ যত্ন নিলে প্রত্যেকটা জিনিস ভালো থাকে। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, আপনাদের ভাইয়াকে হচ্ছে সকাল থেকে আমি জিজ্ঞেস করতেছি। আসলে শুক্রবার আসলে আমার মাথায় একটা মানে চিন্তা থাকে যে আপনাদের ভাইয়া বাসায় থাকে, কি রান্না করব, কি খেতে চাইবে বা কি ভালো লাগবে না, ওই জিনিসটা মাথায় থাকে। তো সেই জন্য সকাল হলে মানে চা নাস্তা করার পর থেকে সবসময় জিজ্ঞেস করতে থাকি যে কি খাবে, কি রান্না করব, কি খাবে, কি রান্না করব। তো যদি ইজিলি যে কোনো সোজা কথা বলে ফেলে, মানে এটা রান্না করো ওটা করো, তাহলে হচ্ছে আমার অনেকটা ঝামেলা কমে যায়। তো যদি উনি যদি বলে যে তোমার যেটা ভাল লাগে এটা রান্না করো, তাহলে হচ্ছে আমি ঝামেলায় পড়ে যাই, কি রান্না করবো এটা একটা মাথার ভিতরে টেনশন চলে আসে। তো আজকে হচ্ছে উনি বলতেছিল যে যেহেতু বৃষ্টি আছে বাইরে, তো খিচুড়ি রান্না করে ফেলো। তো আমি সেই জন্য খিচুড়ি রান্নার জন্য প্রসেসিং করে নিছি। তো এখানে হচ্ছে কিছু চিকেন নিয়ে নিছি রান্না করার জন্য। এগুলো হচ্ছে ভুনা করে নিব, আর হচ্ছে চাল ডাল দিয়ে সবজি দিয়ে একটু কিছু খিচুড়ি রান্না করে নিব। তো এগুলা হচ্ছে যেহেতু আমি খিচুড়ি দিয়ে খাবো, তো আমি হচ্ছে এগুলো আলাদাভাবে মানে প্রতিদিন যেভাবে রান্না করি ওভাবে না করে একটু ভিন্নভাবে করতেছি আজকে। তো এখানে হচ্ছে সব ধরনের মশলা অ্যাড করে দিছি, আর তারপর হচ্ছে গিয়ে এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তো আপনাদের ভাই যখনই বাসায় থাকে বা ছুটি পায়, তখন হচ্ছে আমি চেষ্টা করি যে ওনার যেটা ভালো লাগে তো সেটা রেডি করার জন্য। তো ওনার ভালো লাগাটাই হচ্ছে আমার ভালো লাগা, তো ওনারটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। কারণ কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো যদি ভালো থাকে, খুশি থাকে, তাহলে নিজের থেকেও ভালো লাগে। তো এই যে রেস্টে রেখে দিলাম, আর এখন হচ্ছে চলে যাব ব্যালকনিতে। তো আপনাদের ভাই হচ্ছে খিচুড়ির মধ্যে ওই যে শাক হয়েছে কিছু কয়েকটা, কুমড়া শাক, তো এগুলো হচ্ছে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে বলতেছিল। তো সেই জন্য হচ্ছে ব্যালকনিতে এসে শাকগুলো তুলে নিব। এখানে হচ্ছে আমি আরো কিছু বরবটির চারা দিছিলাম, তো শাকের জন্য হচ্ছে বরবটির চারাগুলো বাড়তেছে না। তো সেই জন্য হচ্ছে এই শাকগুলো আজকে তুলে ফেললাম। তো এর পাশে হচ্ছে যে এই যে আগাছাগুলো হয়েছিল এগুলো একটু আমি পরিষ্কার করে দিছি। আর এই যে অপরাজিতা ফুলের চারা, এটা হচ্ছে আমি রাখবো না, সেই জন্য এটাও তুলে ফেলে দিলাম। কারণ এখানে হচ্ছে আমি বেশ কিছু মরিচের চারা দিছি যেগুলো কাজে আসবে। আর হচ্ছে গিয়ে এই যে বরবটির চারা,
ইনশাল্লাহ যদি এখানে কখনো বরবটি হয় তাহলে তখন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো শাকগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছিলাম ভালোভাবে, কারণ এগুলোতে হচ্ছে একটু বালু আছে বেশি। কারণ গোড়ায় যে বালুগুলো ছিল ওগুলো হচ্ছে বাচ্চারা তোলার পরে একটু লাড়াচাড়া করছে, তো তো সব দিকে হচ্ছে এই বালুটা মাখামাখি হয়ে গেছে একদম। তো সেই জন্য আগে ধুয়ে ফেলছি যেন বালুটা শাকের সাথে জড়ায় না যায়। আমার প্রিয় আপুরা ভাইয়েরা এবং ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। সবাইকে রিকোয়েস্ট করব এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে আরো অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো আপনিও দেখতে থাকেন, হয়তোবা দেখতে দেখতে কোনো একটা সময় আমাকেও আপনাদের ভালো লাগতে পারে, আমাকে ভালোবাসতে পারেন, তখন হয়তোবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে চিকেনগুলো রান্না করব, তো সেই জন্য হচ্ছে মশলা সবকিছু দিয়ে তারপর একটু তেলটা একটু বাড়তে দিছি আমি আজকে, কারণ এগুলো হচ্ছে খিচুড়ির সাথে খাওয়া হবে, তো তাই এর জন্য হচ্ছে একটু তেলটা বাড়তে দিলে আমার একটু ভালো লাগে। মানে খিচুড়ি দেখা যায় যে রান্নার পর একটু শুকায় যায়, তো তখন একটু তৈলাক্ত মাংস হলে বেশ ভালোই লাগে। তো এই যে বাইরে থেকে হচ্ছে কিছু সিঙ্গারা নিয়ে আসা হয়েছে, তো সেগুলো হচ্ছে খুবই গরম, বাচ্চারা তো মানতেছে না। তো সেই জন্য হচ্ছে আমি প্লেটে বের করে ঠান্ডা হওয়ার জন্য দিছি। আসলে বাচ্চা বলতে যা করে আর কি, একদম নাছোড়বান্দা। এরা কোনো মতে মানে দেরি সইছে না, গরম তারপরে হাত দিয়ে হাত পুরো ফেলার অবস্থা। তো এদিকে হচ্ছে মশলাটা যেটা বসাই দিয়েছিলাম ওটা হচ্ছে কষানো হয়ে গেছে, এখানে হচ্ছে আমি চিকেন গুলা দিয়ে দিচ্ছি। কারণ এই চিকেনটা হচ্ছে আমি খুবই মানে অন্যরকম ভাবে রান্না করতেছি আজকে, প্রতিদিন যেভাবে করি সেভাবে না। কারণ এটা আমরা যে খিচুড়িটা রান্না করি, খিচুড়িটা ঠান্ডা হলে দেখা যায় কিন্তু এটা ময়েশ্চারটা থাকে না, এক ধরনের একটু শুষ্ক হয়ে যায়। তো তখন হচ্ছে কি যে তৈলাক্ত একটু হলে বেশ ভালো লাগে। যেমন আমরা খিচুড়ির সাথে দেখবেন আচার দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো এই মাংসটাও যেরকম একটু তেল দিয়ে বেশি রান্না করলে তখন হচ্ছে এটা ঝোল দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু এটাতে কিন্তু আমি তেমন বেশি ঝোল দিব না, খুবই সামান্য একটু পানি দিয়ে রান্না করব। এই যে দেখেন আমি কষানোর পরে কিন্তু এটা কিন্তু খুবই মানে একদম কষানো হয়ে গেছে, কিন্তু শুধু মশলা আর তেলগুলো আছে, এখানে শুধু সামান্য একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। এটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিব। তো আজকের রান্নাটা কিন্তু আমি একদম প্রতিদিনের মতো না, ভিন্নভাবে করার চেষ্টা করছি। এই যে খিচুড়ির জন্য হচ্ছে চালগুলা ধুয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে খিচুড়িটা বসাই দিব। তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া শর্টকাটে বলে ফেলছে যে খিচুড়ি রান্না করো, সেই জন্য কিন্তু আমার কাজ অনেকটা সোজা হয়ে গেছে। যদি উনি বলতো যে না তুমি তোমার মতো করে রান্না করো তাহলে কিন্তু আমি ঝামেলায় পড়ে যেতাম, কারণ আমি আসলে কনফিউজড থাকি ওনার কি ভালো লাগবে কি ভালো লাগবে না। অবশ্য আমি যখন যেটাই বানাই বা যেটাই রান্না করি আপনাদের ভাইয়া কিন্তু কখনো কোনো কমপ্লেইন থাকে না। অনেকের আছে না যে কমপ্লেইন থাকে এটা করছো কেন বা এটা এরকম হয়েছে কেন, কিন্তু ওনার কিন্তু কখনোই কমপ্লেইন থাকে না। এই যে আমার দীর্ঘ 11 বছর সংসার জীবনে ওনাকে আমি যখন যেটা দিই যেভাবে দিই উনি মাশাআল্লাহ দিলে খেয়ে ফেলে। শুধু জিজ্ঞেস করি তারপরে মাঝে মধ্যে কেমন হয়েছে বা কেমন লাগছে, বলে যে না ঠিক আছে ভালোই হয়েছে। কখনো মানে কোনো কমপ্লেইন দেয় না। তো তারপরে উনি হচ্ছে গিয়ে একটু মিষ্টি জাতীয় খাবারটা এভয়েড করে বেশি। উনি মিষ্টি জাতীয় খাবার খুবই কম খায়। আর ঝাল জাতীয় খাবারটা খায়, তবে ঝাল কিন্তু অতিরিক্ত খায় না। মানে মিডিয়াম ঝালটা উনি খুব পছন্দ করে। একটু ঝাল বেশি হলে কিন্তু আবার খেতে চায় না। তো ওই হিসাব করে হচ্ছে সবসময় সবকিছু করার চেষ্টা করি। আর উনার পছন্দটা সবসময় মাথায় রেখে সব রান্না-বান্না বা নাস্তার আইটেম বললেন সবকিছু রেডি করার চেষ্টা করি। কারণ ভালোবাসার মানুষগুলা ভালো থাকলেই কিন্তু নিজের থেকেও ভালো লাগে। তো এই পর্যায়ে হচ্ছে গিয়ে ইলেকট্রিক চলে গেছে। তো আমি হচ্ছে তারপর হচ্ছে রান্নাটা সেরে ফেলতেছি। তো আবার ইলেকট্রিক চলেও আসছে। তো এই যে চুলায় বসায় দিছিলাম, তো আবার হচ্ছে গিয়ে এখন রাইস কুকারে দিয়ে দিব। কারণ রাইস কুকারে দিয়ে দিলে আমার অনেকটা ঝামেলা কমে যাবে। মানে আমার বারবার এসে চেক করতে হবে না। এটা অটোমেটিক হয়েই থাকবে।
তো এই যে রাইস কুকারে রান্নাটা বসাই দিয়েছি, এরপর হচ্ছে গিয়ে চলে গেছি ব্যালকনিতে। এই যে চাল ডাল ধুয়ে রাখছিলাম, তো এগুলো হচ্ছে কিছু পানি রেখে দিচ্ছিলাম আমি গাছের গোড়ায় দেওয়ার জন্য। এগুলো দিলে কিন্তু গাছের মানে খুবই উপকার হয়, খুবই প্রোটিন পায় গাছ। তো সেই জন্য হচ্ছে এই যে ডাল ধোয়া পানিগুলো হচ্ছে আমি গাছে দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে অফ ক্যামেরাতে গোসল করছি, তারপর হচ্ছে বাচ্চাদেরকে গোসল করালাম, বাচ্চাদেরকে রেডি করে হচ্ছে নামাজ পড়তে পাঠাই দিয়েছি মসজিদে। আর এই যে আমার মেয়ে হচ্ছে গিয়ে ব্যালকনি ধরে দাঁড়ায় দিয়েছে যে মানে ভাই কখন আসবে, ভাই দুইটা তো বাসায় নাই, ওরা তো নামাজ পড়তে গেছে মসজিদে। তো উনিও যার জন্য অনেক কান্নাকাটি করছে, তো ওনাকে হচ্ছে জোর করে রেখে দিচ্ছে। ওই যে চলে আসতেছে দূরে দূরে দেখেন। ভাইও কিন্তু বোনের জন্য অস্থির, মানে বাইরে গেলে কিভাবে বাসায় আসবে, দৌড়াদৌড়ি করে চলে আসে। ওর বাবা কিন্তু এখনো অনেক পিছনে ছিল, ওরা দৌড়ে হচ্ছে বাসায় চলে আসছে। একদম দেখতে মনে হচ্ছে মাশাআল্লাহ পাক্কা হুজুর, তাই না? এই যে তারপর হচ্ছে কাপড় চোপড় চেঞ্জ করে দিয়ে সবাইকে যে কিছু রান্না করলাম, তো সেটাই খাওয়াই দিব সবাইকে। আমার আজকের ভিডিওটি কার কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, ভালো মন্দ। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা না বললেই না, আজকের ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কাউকে উদ্দেশ্য করে কোনো কোনো কথা বলি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।